চলেন সব থেকে সস্তায় কক্সবাজার ট্যুর দেই। চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার অনেক ওয়ে আছে, তবে সব থেকে সস্তা হলো ট্রেন। খুব সকালে এখান থেকে 6টার দিকে একটা ট্রেন যায় চিটাগাং থেকে, আমরা সেই ট্রেনটাই ধরবো। এর জন্য আমরা খুব সকাল সকাল রেল স্টেশন গিয়ে সেখানেই সকালের নাস্তাটা সেরে ফেললাম এবং তারপরে ট্রেনের অপেক্ষা এবং ট্রেনের আগমন। এই ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের দাম খুবই কম, মোটামুটি 100 টাকার আশেপাশে। এবং এই স্ট্যান্ডিং টিকিট কাটা একটা সন্দেহ থাকে সবার যে চিটাগাং থেকে কক্সবাজার এত লম্বা জার্নি কীভাবে দাঁড়িয়ে করা যায়। আসলে এটার দরকার পড়ে না, ট্রেন যেহেতু ঢাকা থেকে আসে তো সেহেতু অনেক সিটই এখান থেকে খালি থাকে। স্ট্যান্ডিং টিকিট কাটলেই মোটামুটি সিট পাওয়াই যায়, একদম পিক সিজন ছাড়া। এবং পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ট্রেন জার্নিতে খুব ভালো কিছু ভিউ পাওয়া যায়, স্পেশালি নদী, ব্রিজ, নেচার এগুলো মিলিয়ে। তো এই জন্য এই ট্রেনকে চুজ করে। তবে ট্রেনের খাবার খুবই এক্সপেন্সিভ হয়, সেটা এক কাপ চা হলেও, তো এগুলো স্কিপ করা উচিত। কক্সবাজার রেল স্টেশনে নামার পরে এখান থেকে যে কোনো সি বিচে, মানে যেই পয়েন্টে আপনি থাকতে চান সেখানে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, রিক্সা, অটো, সিএনজি এই ইত্যাদি। বাট আমরা ওগুলো কোনোটাই নিব না, আমরা নিব এখানকার যে বিআরটিসির বাসগুলো আছে সেগুলো। কারণ এখানে যাতায়াত ভাড়ার একটা বিশাল পার্থক্য চলে আসবে। একটা অটোর ভাড়া যেখানে দেখা যাবে যে প্রায় 100 টাকা, সেখানে বিআরটিসির বাসে 15 থেকে 25 টাকা জনপ্রতি ভাড়া। তো আমরা সেটাই চুজ করব। এই বাস চুজ করার আরও অন্যতম একটা কারণ হলো এটার দোতলার যদি সামনের দিকের সিটে বসা যায় তাহলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো কক্সবাজারের প্রবেশদ্বারের যে জায়গাটা, বা যখন সাগরের দিকে যায় তখন বেস্ট একটা ফিলিং আসে। যারা বিগিনার তাদের জন্য তো এটা স্মরণীয় হয়ে থাকে। একদম পিক সিজন না হলে হোটেল আগাম রিজার্ভ করে আসার দরকার নেই, এখানে এসেই হোটেল দেখে চুজ করা যায়, সেক্ষেত্রে দামাদামির একটা সুযোগ থাকে। একটা জিনিস মাথায় রাখা উচিত, কক্সবাজারের হোটেলের যে প্রাইসগুলো একদম ছুটির সময় ওটা খুব বেড়ে যায় নির্ধারিত প্রাইস থেকে, আবার যখন গেস্ট একদমই প্রেশার থাকে না তখন এই দামটা অনেক কমে যায়। আমরা এরকম 2-3টা হোটেল দেখে সেখান থেকে মোটামুটি একটা চুজ করি, এবং মজার ব্যাপার হলো যে আস্কিং প্রাইস তার থেকে আমরা প্রায় অর্ধেক দামে আমরা হোটেলগুলো পেয়েছিলাম। আমরা মোটামুটি একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম যেখানে 2টা বেড ছিল, সেটার ভাড়া আমরা দিয়েছি 2 দিনের জন্য মাত্র 2500 টাকা। এয়ার কন্ডিশন ছিল বা সব ফেসিলিটি ছিল মোটামুটি। হোটেল ঠিক করার পর আমাদের পরবর্তী কাজ ছিল লাঞ্চ করা। লাঞ্চের জন্যে অনেক রকম রেস্টুরেন্টই এখানে পাওয়া যায়, তবে একটু ভিতরের দিকের যে রেস্টুরেন্ট সেগুলোর দাম তুলনামূলক কম পাওয়া যায় মাঝারি মানের রেস্টুরেন্টগুলোতে। আমরা মোটামুটি একজন একটা সেট মেনু নিয়েছিলাম, সেখান থেকে আমরা শেয়ার করে নিয়েছি, তাই আমরা প্রায় বলতে গেলে সব রকম মাছেরই স্বাদ পেয়েছিলাম। তো কক্সবাজারে মোটামুটি 120 টাকা থেকে যত উপরে ইচ্ছে লাঞ্চ করার সুযোগ আছে, তবে মিনিমাম 100 টাকা প্রয়োজন, এর নিচে ভাত বা সবজি বা একটা আমিষ এগুলো পাওয়ার সুযোগ নেই। তবে একদম রাস্তার পাশের যে ভ্যানের উপরে যে খাবারটা পাওয়া যায় সেটা অ্যাভয়েড করার পরামর্শ রইল, কারণ এগুলোর মাছ বা এগুলো ম্যাক্সিমামই বাসি থাকে বা খুব একটা স্বাস্থ্যকর না। খাওয়ার পরে একটা লম্বা ঘুমের মধ্য দিয়ে রাতের জন্য এনার্জি সংরক্ষণ করা শুরু হয় আর কি। কক্সবাজারে সন্ধ্যা থেকে শুরু হয় স্ট্রিট ফুডের এক বিশাল আয়োজন। এগুলোর স্বাস্থ্যে কতটা স্বাস্থ্যকর তার কোনো নিশ্চয়তা নেই, তবে এগুলো যে প্রচণ্ড টেস্টি সেই নিশ্চয়তা দেওয়া যায়। আমাদের এই জার্নি শুরুই হয় এই সুন্দর একটা ডিম পরোটা দিয়ে। এরপরে থাকে কাঁচা আম, তারপরে মোসাম্বি বলে একটাকে বা প্যাশন ফ্রুট, তারপরে আনারস পাওয়া যায় এখানে। এগুলো আমরা একটা ট্রাই করছিলাম। আর সব থেকে অপেক্ষার যে খাবার ছিল সি ফুড, সেটাও রেডি হচ্ছিল ততক্ষণে। এই অক্টোপাসটা আমরা মোটামুটি 600 টাকায় কিনেছিলাম, যেটা আমাদের 5 জনের জন্য এনাফ ছিল। এটা ফ্রাই হয়েছিল। তবে এখানের সব থেকে টেস্টি লাগে মাছের বারবিকিউ। এখানে যে টুনা পাওয়া যায়, টুনাটার বারবিকিউ অথবা কোরালের বারবিকিউ, এগুলো বেস্ট। তবে সি ফুডের সব থেকে বড় যুদ্ধটা হলো অথেন্টিক জিনিসটা পাওয়া, পচা মাছ না পাওয়া। এটা পেলেই আপনার টিমমেটরা নাচানাচি শুরু করে দেবে ফর শিওর।
মাছ ফ্রেশ আছে মানে, কিন্তু আমাদের বাজেট হ্যাঁ আচ্ছা আপনাদের এছাড়াও একদম সি বিচে পাওয়া যায় ভেলপুরি, চটপটি, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই খুবই টেস্টি এবং প্রত্যেকটাই খুবই অস্বাস্থ্যকর। কিছু অ্যাক্টিভিটির সুযোগও থাকে, এগুলোও মজার, তবে আগে দাম জিজ্ঞেস করে নেওয়া ভালো, অনেক সময় স্ক্যামও হয়ে যায়। এবং আমরা রাত যেহেতু জেগে আড্ডা দিচ্ছিলাম তাই কিছু খাবার প্যাক করে এনেছিলাম, তো রাতে সেটাই খাওয়া হচ্ছিল এবং খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ নেটফ্লিক্স চিল আর তারপরে ঘুম, কারণ পরদিন আমরা সাগরে গোসল করব, তার প্রস্তুতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সাগরে গোসল করতে যাওয়ার সময় কোনো রকম মোবাইল, মানি ব্যাগ এগুলো না ক্যারি করাই ভালো, তাহলে সর্বোচ্চ চিল করা যায় সাগরে। আমরাও সেটাই করেছিলাম, তাই আমাদের সাগরের কোনো ভিডিও নেই, তবে আমরা সাগরে কিছু হারমিট ক্র্যাব পেয়েছিলাম, এটা জাস্ট ছবি তোলার জন্য আমরা এনেছিলাম, আবার ছেড়ে দিয়েছি। এটা খুবই একটা ভালো লক্ষণ, কারণ কক্সবাজারের বিচের যে সিচুয়েশন, ন্যাচারাল পরিবেশটা প্রায় নষ্ট হয়ে গেছেই বলা যায়, তবে এরা ফিরে আসতেছে, তার মানে ভালো কিছুই হচ্ছে আবার। তো 2 দিনে আমাদের টোটাল মাথাপিছু খরচ হয়েছিল 1200 থেকে 1500 টাকার মতো। আমরা মোটামুটি সব কিছুই স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি। তো যেটা ধারণা করলাম সেটা হলো যে চেষ্টা করলে এই খরচটা 2 দিনে 1000এও নিয়ে আসা যায় যদি 4-5 জন বন্ধু হয়।